নেই শিক্ষার্থী, নেই স্কুল বাড়ি, এবং স্কুল বাড়ির বর্তমান যে দশাটা সেটা প্রায় একবারে পোড়া বাড়ির দশা। চিন্তিত হয়ে পড়ছেন অভিভাবকরা, কেননা তারা চাইছেন এই স্কুল বাড়িটি আবারও আগের মতো ছন্দে ফিরে আসুক। কিন্তু উপায় কি রয়েছে? সেই উপায়ের জন্যই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বালুরঘাটের এই এলাকার বাসিন্দারা। দেখুন একবার। এটা শিক্ষাঙ্গন না পোড়ো বাড়ি বোঝা মুশকিল। ভেঙে পড়েছে স্কুলের একাংশ, কোথাও জানলা থাকলেও নেই পাল্লা। স্কুল ভবনের আশেপাশে গজিয়ে উঠেছে আগাছা। বালুরঘাটের নয়াপাড়া সুকান্ত আদিবাসী স্কুলের হতশ্রী চেহারা দেখে আঁতকে উঠবেন যে কেউ। মাস্টাররা এখন রিটায়ার হয়ে গেল, কেউ মারা গেল, তারপর তো স্কুলটা এইভাবে পড়ে আছে। আপনাদের এখানকার ছাত্রছাত্রীরা কি করে? ছাত্রছাত্রীরা এখন অন্য স্কুলে যায়। পরিত্যক্ত স্কুল, এতেই পোয়াবারো সমাজ বিরোধীদের। স্থানীয়দের অভিযোগ, সূর্য ডুবলেই স্কুল চত্বর চলে যায় দুষ্কৃতীদের দখলে। বহুত লোকজন আসে, খারাপ ছেলেবেলে মদ টক খায় দেয়, অনেক টাইমে শুয়ে থাকে, এই করে চারিদিকে ঘেরা নাই, কিচ্ছু নাই। এলাকাবাসীদের দাবি ফের খোলা হোক স্কুল, যা শুনে প্রশাসনের প্রতিশ্রুতি সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে দ্রুত। আমরা চেষ্টা করছি সেখানে যদি আবার স্কুলটাকে পুনরায় চালু করা যায়, যদি আমরা স্কুলটা চালাতে পারি অবশ্যই খুব ভালো হবে সেখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য। কবে এই স্কুল দখল হওয়ার মুখ থেকে বাঁচবে সেদিকেই নজর থাকছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে আমরা সরাসরি এবার বাঙ্গুর হাসপাতালের দিকে নজর রাখবো, কেননা মহাকুম্ভে যে পদপিষ্টের ঘটনা, সেই পদপিষ্টের ঘটনায় অশ্বিনী নগরের যার মৃত্যু হয়েছে তার দেহ কিন্তু যে কোনো মুহূর্তে বাঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হবে। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাবো এলিনার কাছে। এলিনা, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? একেবারে মধুকর্পিতা, দেখো এই মুহূর্তে বাঙ্গুর হাসপাতালে রয়েছি, তুমি দেখতেই পাচ্ছ পরিবারের লোকজন বাসন্তী পোদ্দারের তারা এসে পৌঁছেছেন ইতিমধ্যেই বাঙ্গুর হাসপাতালে। এবং গত বুধবার শাহী স্নান, মৌনী অমাবস্যায় সেই শাহী স্নান সঙ্গমে পুণ্য স্নান করতে গিয়েই কিন্তু মৃত্যু হয় অশ্বিনী নগরের বাসিন্দা বাসন্তী পোদ্দারের। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। দিদি, বাসন্তী পোদ্দার আপনার কে হয়? মাসি। মাসি হয়। লাস্ট কবে কথা হয়েছিল? আমার সাথে কোনো কথা হয়নি। দেখতে এসেছেন? হ্যাঁ, আমি দেখতে এসেছেন। বেশ, আমি আরো একজনের কাছে যাব। প্রত্যেকেই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা প্রত্যেকে অধীর অপেক্ষা করছেন কখন তার দেহ নিয়ে আসা হবে। এবং পুণ্য স্নান করতে গিয়েছিলেন বাসন্তী পোদ্দার, কিন্তু পুণ্য স্নান করে ফেরা হলো না, তার দেহ ফিরছে কফিন বন্দি হয়ে। আমি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব। দিদি, একটু কথা বলবো। বাসন্তী এমার্জেন্সি আমার দিদা হয়। লাস্ট কবে কথা হয়েছিল? হ্যাঁ, শেষ কবে কথা হয়েছিল? শেষ এই আগের যেই দিন গেল কুম্ভর মেলায়, সেই দিনই কথা হয়েছে আমাদের সবার সঙ্গে। হ্যাঁ, পরিবারের সবার সঙ্গে কথা হয়েছে। উনি কি মাঝে মধ্যেই এরকম তীর্থযাত্রায় যেতেন? হ্যাঁ, উনি তীর্থযাত্রায় যেতে ভালোবাসতেন, কিন্তু ওই অসুস্থ থাকতেন তো সেই কারণে সবসময় যেতে পারতেন না, কিন্তু খুব ভালোবাসতেন, তীর্থযাত্রায় যেতে খুব ভালোবাসতেন। একেবারেই তুমি শুনতেই পাচ্ছ, তার নাতনির সঙ্গে আমরা কথা বলছিলাম। একদিকে তার বোনঝি রয়েছে, তার নাতনি রয়েছে। আমি আরও একজনের সঙ্গে কথা বলবো। বাসন্তী দেবী, আপনার কে হয়? আমার মাসি হয়। শেষ কবে কথা হয়েছিল? আমাদের রোববার দিনও কথা হয়েছে, সোমবার দিনও রাত্রে কথা হয়েছে, তারপরে আর আমরা কথা বলতে পারিনি। স্নান নিয়ে উনি এক্সাইটেড ছিলেন ভীষণ, মানে তীর্থযাত্রা করতে ভালোবাসেন। এত বছর পর একটা কুম্ভে স্নান, একটা খুব একটা শখ ছিল ছেলে, তাই সেই জন্য মায়ের শখ পূরণ করতে ছেলে নিয়ে গেছে, মা মাসি দিদিকে নিয়ে গেছে। আমরা খবর পেলাম এরকম খবরের চ্যানেল থেকে, আমরা খবর পেয়ে আমরা পেয়েছি। আপনারা এখন অপেক্ষা করছেন? হ্যাঁ, আমরা এখন আসবে, মাসিকে দেখবো, আমরা দেখার অপেক্ষায় রয়েছেন। তুমি বুঝতেই পারছো, প্রত্যেকে এখানে চূড়ান্ত কান্নায় ভেঙে পড়েছেন, শোকে ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। বাসন্তী পোদ্দারের পরিবারের লোকজন তারা এখানে রয়েছেন এবং যে কথাটা প্রত্যেকেই বলছেন যে শাহী স্নান সঙ্গমে পুণ্য স্নান করতে গিয়েছিলেন তিনি, তীর্থযাত্রা করতে অত্যন্ত ভালোবাসতেন বাসন্তী পোদ্দার, এবং মাঝে মধ্যেই তীর্থযাত্রায় তিনি বেরিয়ে পড়তেন। এবং এবার 144 বছর পর, এত বছর পর এই মহাকুম্ভে পুণ্য স্নান
স্নান করতেই কিন্তু বাসন্তী পোদ্দার ছেলের সঙ্গে গিয়েছিলেন প্রয়াগরাজে। কিন্তু বুধবার এই চূড়ান্ত ধাক্কাধাক্কি, সেই ব্যারিকেড ভেঙে যেভাবে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, সেখানেই কিন্তু বাসন্তী পোদ্দারের এইরকম মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বাঙ্গুর হাসপাতালে পরিবারের সদস্যরা তারা প্রত্যেকে এসেছেন, প্রত্যেকে কান্নায় ভেঙে পড়েছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আমি জানি মাসিমা, আপনার কে হয় বাসন্তী দেবী? আমার দিদি। আপনার দিদি হয়। একেবারে সঙ্গে শেষ কবে কথা হয়েছে? একেবারে বোঝাই যাচ্ছে যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা রীতিমতো কিন্তু এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন। ধন্যবাদ তোমাকে এদিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।